মহাকুম্ভে তিথিতে স্নান করতে আসা খুবই কঠিন ব্যাপার। দেখতেই পারছেন রাস্তায় প্রচুর গাড়ির জ্যাম। আমরা বিহারে প্রায় 7 ঘন্টা গাড়ির জ্যামে আটকা পড়েছিলাম। তারপর এটা বেনারস, সেখানেও গাড়ির জ্যাম। প্রচণ্ড সময় আমাদের নষ্ট হয়ে গেছে এই গাড়ির জ্যামের জন্য। প্রয়াগরাজ থেকে প্রায় 25 কিলোমিটার আগে সব গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই গাড়িগুলো কখন খুলবে কোনো ঠিক নেই। সব গাড়ি লাইন করে দাঁড়িয়ে আছে। তারপর আমরা ডিসাইড করলাম যে এইভাবে কখন জ্যাম ছাড়বে, তার জন্য আমরা ট্রেনেই এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার প্রয়াগরাজ আমরা ট্রেনেই যাত্রা করি। তারপর আমরা গাড়ি ছেড়ে দিয়ে পায়ে হেঁটে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 2-2.5 ঘন্টা ধরে পায়ে হেঁটে অবশেষে আমরা স্টেশনে এসে পৌঁছালাম এবং স্টেশনে এসেও দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ট্রেন হাউসফুল, ওঠার সুযোগই পাচ্ছি না। যদিও 10 মিনিট পরপরই স্পেশাল ট্রেন দিয়েছে কুম্ভের জন্য। অনেকক্ষণ ওয়েট করার পর কিছুটা তুলনামূলক ফাঁকা ট্রেন পেলাম, সেটাতে আমরা উঠে পড়েছি এবং সেই ট্রেনটি অনেক লেট করেছিল। আমরা যেই স্টেশন থেকে উঠেছিলাম সেখান থেকে প্রয়াগরাজের দূরত্ব মাত্র 1.5 ঘন্টা, সেটা আমরা পৌঁছালাম 7.5 ঘন্টায়। তারপর স্টেশনে নামলাম প্রয়াগরাজের। দেখতেই পাচ্ছেন স্টেশনে মানে জনসমুদ্র যাকে বলে, প্রচুর লোকের ভিড়। তারপর আমরা এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে প্রয়াগরাজ সঙ্গম ঘাটের দিকে রওনা হলাম। তিথিতে এলে এসব সমস্যায় আপনাদের পড়তে হবে, এগুলো দিকে সাবধানে থাকবেন।